আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনি যে অকর্মণ্য এমপি মোহাম্মদপুরে দিয়েছেন সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। কাজেই আপনি সরাসরি মোহাম্মদপুরের দিকে নজর দিয়ে মোহাম্মদপুরের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নির্মূলে, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। আর না হয় এটা বিস্ফোরিত হতে পারে, এর বিস্ফোরণ ঘটতে পারে। তখন শুধু মোহাম্মদপুরের অকর্মণ্য এমপি নয়, এর দায় গোটা বিএনপি সরকারকে বহন করতে হবে। সংগ্রামী মোহাম্মদপুর এলাকাবাসী, ইনশাআল্লাহ আপনারা আমাকে নির্বাচনের সময় যে অভূতপূর্ব সমর্থন দিয়েছেন, গোটা বাংলাদেশের মানুষ নয় বিশ্ববাসী দেখেছে। ঢাকা 13 আসনের জনগণ নিরঙ্কুশভাবে রিকশা প্রতীককে বিজয়ী করেছে ভোট দিয়ে। কিন্তু ভিনদেশী, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের স্বকীয়তা বিরোধী একটি ভিনদেশী মহলের ছত্রছায়ায় আমাদের অর্জিত বিজয়কে ছিনতাই করা হয়েছে। নির্বাচনের সময় সরকার দলীয় এমপি প্রার্থী যাদের কাঁধে ভর করে তিনি নির্বাচন করেছেন, তারাই হলো এই মোহাম্মদপুরের সন্ত্রাসের গডফাদার। নিজের বগলের তলে গডফাদার লুকিয়ে রেখে সেই প্রতিনিধি কোনোদিন সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ তিনি পরিচালনা করতে পারেন না। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব, আমরা মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব, সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। তখন সন্ত্রাসীরা, মাদক কারবারিরা, চাঁদাবাজরা জনগণের গণপিটুনির শিকার হলে তার দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তুলে নিতে হবে। এবং কারা চাঁদাবাজি করে, কারা সন্ত্রাস করে, তাদের শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশ করব আমরা। তাদের পরিচয় উদ্ঘাটন করে, তাদের নামের তালিকা প্রকাশ করে মোহাম্মদপুরে আদাবরে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই এই দেশের মানুষ সাংবিধানিকভাবে, সার্বিকভাবে দেশের জনগণকে দেশের মালিক সাব্যস্ত করা হয়েছে। দেশের জনগণ হলো দেশের মালিক। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবক, নির্বাচিত প্রতিনিধিরা তারা জনগণের সেবক। দুর্ভাগ্যজনকভাবে বিগত ফ্যাসিবাদী আমল থেকে সারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কিছুটা উন্নতি সাধন হলেও আমরা মোহাম্মদপুর এবং ঢাকা 13 অঞ্চলের মোহাম্মদপুর আদাবরের মানুষ, আমাদের যেন ভাগ্যের কোনো পরিবর্তন নাই। আমাদের যেন সেই আবার ঘুরে ফিরে একই চক্রের মধ্যে বন্দী থাকতে হয়। আমাদের মোহাম্মদপুরের উপর, মোহাম্মদপুরের 5 লক্ষাধিক ভোটারের উপর এক বহিরাগত দুর্বল চিত্তের ব্যক্তিকে চাপিয়ে দিয়ে মোহাম্মদপুরে প্রকারান্তরে সন্ত্রাস এবং মাদকের রাজত্বকে বর্তমান সরকার প্রশ্রয় দিয়ে চলেছে। আদাবর থেকে শুরু করে মোহাম্মদপুর পর্যন্ত এই গোটা অঞ্চল আজ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। প্রতিদিন এখানে ভাইয়ের হাতে ভাই খুঁজছে, এখানে মাদকের ভয়াল সন্ত্রাস, মাদকের ভয়াল রাজত্ব গড়ে উঠেছে। আমাদের উর্দু ভাষী এই সকল ভাই বোনদের বিহারি ক্যাম্পগুলোকে কেন্দ্র করে এক শ্রেণীর দুর্বৃত্তরা মাদকের রাজত্ব গড়ে তুলেছে। মোহাম্মদপুরের পশ্চিমাঞ্চল বেরিবাদকে কেন্দ্র করে সুইস গেট থেকে শুরু করে রায়ের বাজার পর্যন্ত গোটা অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র সন্ত্রাসী বাহিনী তৈরি করে, কিশোর গ্যাং তৈরি করার মধ্য দিয়ে আমার আগামী প্রজন্মের সোনালী ভবিষ্যৎ কিশোরদেরকে অন্ধকার পথের দিকে ঠেলে দেয়া হচ্ছে। জনগণের অভিভাবকত্বের প্রতিশ্রুতি দিয়ে এমপি সাহেব তিনি গুলশানের বিলাসবহুল ঘরে বসবাস করেন।
সেখান থেকে তিনি তার বিলাসী জীবন যাপন করেন। মোহাম্মদপুরকে সন্ত্রাস মুক্ত করার, মাদক মুক্ত করার, চাঁদাবাজ মুক্ত করার কোন উদ্যোগ, কোন আয়োজন তাদের নেই। প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনো পর্যন্ত মোহাম্মদপুরে উল্লেখযোগ্য চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো গ্রেফতার অভিযান আমরা দেখতে পাই নাই। মাদকের রাজত্বকে উৎখাত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নাই। সন্ত্রাস নির্মূল করার মতো মোহাম্মদপুরের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নাই। তাই আজ মোহাম্মদপুরের জনগণ, আদাবরের জনগণ, শেরেবাংলা নগরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের জীবন অবিশ্বাস হয়ে গিয়েছে। সন্ধ্যার পর গোটাই অঞ্চলে এক ভুতুড়ে রাজত্ব প্রতিষ্ঠিত হয়। এদেশে এই অঞ্চলের মা বোনেরা নিরাপদে ঘরে ফিরবার জন্য তারা সন্ধ্যার আগেই তাদেরকে ঘরে ফিরতে হয়। রাতের মোহাম্মদপুর আরো ভয়াবহ এক সাম্রাজ্যে পরিণত হয়। সেটা হলো মাদকের সাম্রাজ্য, সেটা হলো সন্ত্রাসের সাম্রাজ্য, সেটা হলো খুন আর গুমের সাম্রাজ্য। পরিষ্কার আমাদের বার্তা, যদি এই অবস্থা চলতে থাকে, যদি এই অবস্থা অব্যাহত থাকে, সরকারি দল এবং সরকারের নিয়োজিত মোহাম্মদপুরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারা যদি সন্ত্রাস এবং চাঁদাবাজি আর মাদক নির্মূল করার ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারেন, তাহলে মোহাম্মদপুরের জনগণ বিকল্প ব্যবস্থা গড়ে তুলবে। আবার বলছি, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। আমরা মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। তখন সন্ত্রাসীরা, মাদক কারবারিরা, চাঁদাবাজরা জনগণের গণপিটুনির শিকার হলে তার দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তুলে নিতে হবে। আমরা মোহাম্মদপুরের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা ব্যবসায়ীরা, আপনারা ব্যবসায়িকদের মধ্যে ইউনিটি শক্তিশালী করুন। নিজেদের মধ্যে আপনারা আপনাদের ঐক্যকে মজবুত করেন। ইনশাআল্লাহ আমরা জনগণ নিয়ে আপনাদের পাশে থাকবো, পাশে আছি। এবং কারা চাঁদাবাজি করে, কারা সন্ত্রাস করে, তাদের শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশ করব। আমরা তাদের পরিচয় উদ্ঘাটন করে, তাদের নামের তালিকা প্রকাশ করে মোহাম্মদপুরে, আদাবরে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। নির্বাচনের সময় সরকার দলীয় এমপি প্রার্থী যাদের কাঁধে ভর করে তিনি নির্বাচন করেছেন, তারাই হলো এই মোহাম্মদপুরের সন্ত্রাসের গডফাদার। নিজের বগলের তলে গডফাদার লুকিয়ে রেখে সেই প্রতিনিধি কোনোদিন সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ তিনি পরিচালনা করতে পারেন না। তাই আমি সরকারকে বলবো, দেশের অভিভাবক রাষ্ট্রপ্রধান, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আপনার ঢাকার 17 আসনের পাশাপাশি বিরোধী দলীয় নেতার 15 নম্বর আসন আর 11 নম্বর আসন বিরোধী দলীয় চিফ হুইপের আসনের প্রতি বিশেষ নজর দিয়েছেন। আপনি অঙ্গীকার করেছেন, আপনি জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন নিজের এলাকার মতো ওই দুটি এলাকাতেও আপনি উন্নয়নের লক্ষ্যে নজর দিবেন। আমাদের মোহাম্মদপুরের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনি যে অকর্মণ্য এমপি মোহাম্মদপুরে দিয়েছেন সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। কাজেই আপনি সরাসরি মোহাম্মদপুরের দিকে নজর দিয়ে মোহাম্মদপুরের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নির্মূলে, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। আর না হয় এটা বিস্ফোরিত হতে পারে, এর বিস্ফোরণ ঘটতে পারে।
তখন শুধু মোহাম্মদপুরের অকর্মণ্য এমপি নয়, এর দায় গোটা বিএনপি সরকারকে বহন করতে হবে। সংগ্রামী মোহাম্মদপুর এলাকাবাসী, ইনশাআল্লাহ আপনারা আমাকে নির্বাচনের সময় যে অভূতপূর্ব সমর্থন দিয়েছেন, গোটা বাংলাদেশের মানুষ নয় বিশ্ববাসী দেখেছে। ঢাকা 13 আসনের জনগণ নিরঙ্কুশভাবে রিকশা প্রতীককে বিজয়ী করেছে ভোট দিয়ে। কিন্তু ভিনদেশী, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের স্বকীয়তা বিরোধী একটি ভিনদেশী মহলের ছত্রছায়ায় আমাদের অর্জিত বিজয়কে ছিনতাই করা হয়েছে।